অ্যাসিড হামলায় দ্রুত দোষী সাব্যস্ত, সবচেয়ে দ্রুত দোষী সাব্যস্ত অ্যাসিড হামলায় এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, ঘটনার 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত আদালতের। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কবে কি হয়েছিল এবং দোষী সাব্যস্ত করতে গিয়ে আদালত কি বলল? দেখো, একেবারেই গত বছর 24শে জুন যে ঘটনা ঘটে, পূজারীতে আসমিনা বিবির ওপরে তারই স্বামী অ্যাসিড হামলা করে এবং তারপরে তাকে গুরুতর অবস্থায় বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় এবং এখন কিন্তু পুরোপুরি সুস্থ নয়। 13 মাসের মধ্যে আলিপুর আদালতে আজ সেই মামলা উঠলে সেই মামলায় এই যে আসমিনা বিবির স্বামী আব্বাস, তাকে দোষী সাব্যস্ত করে আদালত। এই ঘটনায় মোট 14 জনকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ভারতে যে কটা অ্যাসিড হামলার মামলা রয়েছে সেখানকার মধ্যে অন্যতম দ্রুততম দোষী সাব্যস্ত করা, অর্থাৎ নজিরবিহীন সৃষ্টির ঘটনা। এবং আগামীকাল এই মামলার যে সাজা ঘোষণা, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হয়েছে আব্বাসকে, এবং আগামীকাল সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে এবং অভিযোগকারী যিনি রয়েছে তাদের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হতে পারে। গত বছর 24শে জুন পূজারীতে এই ঘটনাটি ঘটে। নিজের স্ত্রীর ওপরেই অ্যাসিড হামলা করে এই আব্বাস এবং তারপরই চোখে একটা সাইড কার্যত বিকল হয়ে যায় স্ত্রীর এবং দীর্ঘদিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি থাকে। আজ সেই মামলায় দোষী সাব্যস্ত করা হলো স্বামীকে এবং আগামীকাল এই মামলার সাজা ঘোষণা হবে। আদালত অবমাননা মামলায় কড়া সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদেরকে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীকে কড়া ধমক। এখনই মামলা খারিজ করা উচিত নয় কি, প্রশ্ন প্রধান বিচারপতির। আদালতে রাজনীতির চেষ্টা করবেন না, মন্তব্য প্রধান বিচারপতির। রাজনীতির লড়াই অন্য জায়গায় লড়ুন, মন্তব্য প্রধান বিচারপতির। কোথায় বাংলায় কথা বললেই কি বাংলাদেশি তকমা, এই নিয়ে আক্রমণ শানালেন বিজেপির দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি। গর্ব করে বলবো। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফিরে আসি। আমরা বলছিলাম যে আজকে সভামঞ্চে উত্তম কুমার ব্রজবাসী, যার হাতে অসম সরকার এনআরসি নোটিশ ধরিয়েছিল, তাকে পাশে নিয়েই মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে একেবারে অসম সরকারকে আক্রমণ। কি হচ্ছে আমাদের মঞ্চে? আপনারা দেখতে পাচ্ছেন ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, 73, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, যারা পহেলগাঁওতে মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার।
এখানে সংরক্ষিত হবে। আমার কাছে পুরো লিস্ট আছে। আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে NRCর নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? শিল্পী শুভেন্দু অধিকারী আজকে সভা মঞ্চে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান, তার আগে তিনি কটাক্ষ করলেন 21শে জুলাই নিয়ে। পাল্টা ফিরহাদ হাকিম। তিনি হঠাৎ করে বললেন ওটা সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এদের কিছু বলতে চাই না, তার কারণ দেখেছেন তো গ্রামগঞ্জে ছাগলের 3টে বাচ্চা হয়, 2টো বাচ্চা দুধ খায়, আরেকটা বাচ্চা তিড়িং তিড়িং করে লাফায়। এই বাংলার বিজেপি হচ্ছে ছাগলের 3rd বাচ্চা। এই মুহূর্তের বড় খবর, এসএসসির নয়া যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিতে এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেনি। এবার 2025-এর নয়া নিয়োগ বিধিতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্টও। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো 2025 সালের এসএসসি নতুন বিধি তৈরি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এবং প্রায় 44,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এবং 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বাদ হওয়া যে শিক্ষক শিক্ষিকা, সেই শূন্য পদ ছিল 18,000। সেখানে প্রায় আর তারও ডবল শূন্য পদ তৈরি, যেটা রাজ্যে সাবসেকেন্ড তৈরি হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া করার জন্য নতুন রুল তৈরি করে এসএসসি। সেই রুল চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেখানে শুধুমাত্র যারা ঘোষিত বা চিহ্নিত দাগি তাদের পরীক্ষায় বসা যাবে না, এটা কলকাতা হাইকোর্ট বলে। এর বাদ দিয়ে বিধিতে যা যা রয়েছে এসএসসির সমস্ত বিধিটাকেই কার্যত বহাল রাখে বা তার ওপরই পরীক্ষা হবে, এমনটা হাইকোর্ট একক বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ সবুজ সংকেত দেয়। অরুণিমা পাল একজন 2016-র এসএলএসটি পরীক্ষার্থী, সে এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে এবং সেই মামলা আজ বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানির জন্য আসে। এবং এই বিচারপতি প্রিজাইডিং জজ সঞ্জয় কুমার, তিনি ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কো-জজ। অর্থাৎ এই দুই বিচারপতির বেঞ্চেই কিন্তু 2016 সালের এসএলএসটি চাকরি বাতিল হয়। সেই রায় আসে 3রা এপ্রিল এবং তারপর 17 এপ্রিল আরো একটি নির্দেশ আসে, যেখানে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো দাগি হিসেবে চিহ্নিত হননি, এই যে সংখ্যা রয়েছে নন টেন্টেড, তারা এখনো চাকরি করছেন স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসেবে। আজকে মামলায় বলা হয়, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য অরুণিমা পালের জানান যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 2016 সালের পরীক্ষার্থীদের প্রত্যেককে বসতে দেওয়া হচ্ছে না। এসএসসির এই বিজ্ঞপ্তি অনুযায়ী 10 নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে নন টেন্টেড টিচারদের এবং এজ বার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ স্পষ্ট জানিয়ে দেয় যে কোথাও এই বিষয়টা থামতে হবে। যেভাবে বিষয়টা এন্ডলেস একটা প্রক্রিয়া হয়ে দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্ট চায় এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হোক। টেন্টেডরা পরীক্ষায় বসছে কি বসছে না, এই প্রশ্নের উত্তর শীর্ষ আদালত জানতে চায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রশ্নের উত্তর জানতে পারে কোনো দাগি চিহ্নিত এই পরীক্ষায় বসছে না। এরপরে জানায় সুপ্রিম কোর্ট এসএসসির যে বিধি রয়েছে
সেই বিধির ওপরে সুপ্রিম কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ করবে না। বেশ। এই যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে যে নির্দেশ ছিল 17 এপ্রিলে, সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এবং নতুন করে কোনো পদক্ষেপ করা হচ্ছে না। এর অর্থ এক দুই করে কি দাঁড়াচ্ছে ওয়েন্দার? 2016 সালের সকল পরীক্ষার্থী তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন না। যাদের ন্যূনতম যোগ্যতা স্নাতকে 50% নাম্বার রয়েছে এসএসসির বিধি অনুযায়ী, তারাই এই পরীক্ষায় বসতে পারবে। যাদের বয়স 40 বছরের বেশি হচ্ছে 2016 সালের পরীক্ষার্থী, তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। ঠিক। শুধুমাত্র যারা 15,403 জন যে শিক্ষক বা শিক্ষিকা যারা 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশে কন্টিনিউ করছেন, যারা এখনো চিহ্নিত হননি যোগ্য অযোগ্য হিসাবে, এর মধ্যে যদি কেউ থেকে থাকেন বয়সের ছাড় তারা পাবেন এবং ওই সংক্রান্ত বা যাবতীয় যে বিষয়গুলো সুবিধা তারা পাবেন। অর্থাৎ এসএসসি যে বিধি তৈরি করেছিল সেই বিধিতেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, যেখানে 44,000 শূন্য পদের এই নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে সম্পূর্ণভাবে আইনি জট মুক্ত হলো হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও। এবং এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে 2 দিন ঘোষণা করা হয়েছে সম্ভাব্য, যেদিন পরীক্ষা হবে এই পরীক্ষা নিয়ে আর কোনো রকম সমস্যা রইল না। বেশ। এবং টিচিং এক্সপিরিয়েন্স নিয়েও দীর্ঘক্ষণ শুনানি হয়। টিচিং এক্সপিরিয়েন্স এসএসসি যা বিধিতে রেখেছে সেটাতেও কোনো হস্তক্ষেপ করলো না। কাজে যে 15,000 শিক্ষক আন্দোলন করছেন তারা চাকরির শিক্ষাগত যোগ্যতা হিসেবে 10% মার্কস তারা এক্সট্রা সেখানে পাবেন, সেটা নিয়েও আর কোনো সংশয় রইল না। ওকে।